এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। আচ্ছা, আপনাদেরকে মনে হয় সেকেন্ড ল্যাবে স্টার সার্চ করানো হয়েছিল, মনে আছে? সেকেন্ড ল্যাব না থার্ড ল্যাবে? জি স্যার। জি স্যার, স্যার এটা গত ল্যাবে করাই দিছিলেন স্যার, স্যার মানে গত তারপরে ল্যাবে পারি নাই বলছিলাম স্যার। স্যার পারি নাই বলছিলাম, আপনি বলছিলেন দেখাই দিবেন। ওকে, তার আগে আপনাদের স্টার সার্চ আপনারা পুরোপুরি বুঝেন কিনা সেটাকে শিওর হইতে হবে। কারণ স্টার সার্চের একটা জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে এই ব্যাকট্র্যাক করে। তো হচ্ছে ব্যাকট্র্যাকটা হচ্ছে আপনারা ঠিক মতো করতেছেন কিনা সেটার উপর নির্ভর করে স্টার সার্চকে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা যায়, বা স্টার সার্চের দুইটা ভার্সন আছে। তো আপাতত হচ্ছে আমরা আমাদের স্লাইডে স্টার সার্চের পরে আমি বলতেছি আপনাদেরকে আজকে করতে হবে বেসিক্যালি এই যে দেখেন, আপনারা গতদিন আমি আপনাদেরকে যেটা করতে বলছিলাম সেটা ছিল অ্যাকচুয়ালি গ্রিডি সার্চ। কেন আমি আপনাদের বলছিলাম না প্রত্যেক মোমেন্টে যেটা সবচেয়ে বেশি হবে সেটা ধরে আগে যাওয়ার কথা, মনে আছে? হ্যালো, কথা জি শুনতে স্যার। পাচ্ছ প্রমিস? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি গতদিন আপনাদেরকে কিন্তু বলছিলাম যে আপনাদের গতদিন ওই পাঁচ কস্ট আর হিউরিস্টিক ফাংশন দুইটা মিলে যেটার বেশি হবে সেটা ধরে আগে যেতে থাকবে। জি স্যার। না কেন? কারণ আমি বলেছিলাম প্রত্যেক মোমেন্টে যেই ফাংশন যোগ করলে ম্যাক্সিমাম হয় সেটা ধরে আগে যেতে। এখন কথা হচ্ছে স্টার সার্চের বৈশিষ্ট্যটা কি? গ্রিডি সার্চে দেখো, গ্রিডি সার্চে হচ্ছে আমরা প্রথমে এরাতে আসছি। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো কি কথা আবির? স্যার সেদিন হচ্ছে এই স্টার সার্চের কোড করছি স্যার, এটা তো জমা দেয়নি স্যার। কেন? মানে স্যার কোড করছি স্যার, মানে কিন্তু স্যার ওটা রান করে কিন্তু স্যার হচ্ছে আপনার মানে যে রেজাল্টটা আমি স্যার চাচ্ছি সেই রেজাল্টটা পাচ্ছি না। এই ইম্পোর্ট করার স্যার একটু প্রবলেম হচ্ছে। দেখেন 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 আপনাদের এই পর্যন্ত কোড যতগুলা দেওয়া হয়েছিল আমি হচ্ছে আপনাদের কোডের ডেডলাইন অনুযায়ী তুলে ফেলছি নাম্বার। এখন যদি কেউ এই 3-4 দিনে কোড জমা দিয়ে থাকেন সেটার কোনো নাম্বার কেউ পাবে না। আপনাদের ডেডলাইন অনুযায়ী আমি লাস্ট যেই কোডটা দেওয়া হয়েছিল সেইটার ডেডলাইন আমি সবগুলা ডেডলাইন ধরছি। সেই ডেডলাইনের মধ্যে যতগুলা কোড আসছে আমার কাছে যার যার তাদের সবার নাম্বার আমি অলরেডি তুলে রাখছি। এরপরে যদি কেউ কোড জমা দিয়ে থাকেন সেটা আমি কাউন্ট করব না, আপনাদেরকে আমি ওই এক্সেল শিট যেখানে তুলছি সেটা আমি আপনাদের দেখা দিব। যারা এরপরে জমা দিচ্ছে লাস্ট কোডের ডেডলাইনের পরে যদি কোনো কোড জমা কেউ দিয়ে থাকে সেটা কাউন্ট হবে না। লাস্টের কোডের ডেডলাইনটা বেশি ছিল এই জন্য লাস্টের কোডের ডেডলাইন ধরে আমি হচ্ছে বাকিগুলাকে সব মার্কিং করে রাখছি। এখন হচ্ছে আমি এটা আপনাদের এক্সেল শিটটা দেখা দিব, সমস্যা নাই। সেটা পরে আসি কথায় আবির। এখন আগে আমার গ্রিডি সার্চের কথাটা আসি। গ্রিডি সার্চটা অ্যাকচুয়ালি কি গতদিন আপনারা মনে হয় বুঝতে পারেন আপনাদেরকে কি করতে বলছিলাম।
এখন যেহেতু থিওরিতেও আছে, মনে হচ্ছে বুঝা দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো গ্রিডি সার্চে কি হয়, গ্রিডি সার্চে আমরা হচ্ছে এরাডে আসছি। এখন হচ্ছে এরার থেকে যখন আমি নেক্সট স্টেপ চুজ করব, তখন আমার কাছে তিনটা অপশন আছে। কেন? কারণ এরাদের সাথে তিনটা কানেক্টেড। এই তিনটার মধ্যে যার টোটালটা মিনিমাম আমি সেটা নিব। টোটাল বলতে কি, পাথ কস্ট প্লাস হিউরিস্টিক ফাংশন। পাথ কস্ট প্লাস হিউরিস্টিক ফাংশন যোগ করে যে ভ্যালুগুলো আসছে সেই ভ্যালুগুলো প্রত্যেকটার নিচে লেখা আছে। তার মধ্যে মিনিমাম হচ্ছে সিবিইউ। তাহলে আমি সিবিইউ কে নিব, বাকিগুলাকে ফেলে দিব, এদেরকে আর স্টোর করে রাখবো না। রেরিন আর টিমিসোয়ারাকে আর রাখবো না, আমি খালি সিবিইউ কে রাখবো আর সিবিইউ কে এক্সপ্যান্ড করব। এখন যদি সিবিইউ কে এক্সপ্যান্ড করি তাহলে আমি আবার 4টা নোট পাই, যার মধ্যে একটা এরাড নিজেই, সো এরাড বাদ। বাকিগুলা হচ্ছে অরাদিয়া, ফেগারাস আর রিমনিকু ভিলসিয়া। এখন এই অরাদিয়া, ফেগারাস আর রিমনিকু ভিলসিয়া এই তিনটার মধ্যে কোনটা টোটাল কস্ট মিনিমাম সেটা আবার বের করব। সেইটা যেটার মিনিমাম হবে, ফেগারাসের এখানে দেখা যাচ্ছে মিনিমাম, তাহলে ফেগারাসকে এক্সপেন্ড করব, বাকিগুলোকে ফেলে দিব। আমার কথা বোঝা যাচ্ছে? যদি জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমার এইখানে একটা জিনিস খেয়াল করো, আমি যখন একটা লেভেলে যাইতেছি তখন সেই লেভেলের মিনিমাম কস্টের নোটটাকে ধরে আগায় যাচ্ছি, বাকি নোটগুলাকে সেভ করে রাখতেছি না। বুঝা গেছে? যদি জি স্যার। তাহলে এটাকে যদি তুমি কোড করো তাহলে কিভাবে কোড করবে বলে মনে হয়? আমার একটু মুখে মুখে বলো তোমার আইডিয়াটা কিভাবে কোড করবা যদি তুমি এই অ্যালগরিদমটাকে কোড করতে চাও। যদি স্যার কিভাবে করব? যে কোনো আইডিয়া যদি তোমার মাথায় আসে তাহলে বলো। কারোর মাথায় কোনো আইডিয়া আছে? আমি যেটা বললাম মাত্র, এটা কি তুমি যদি code স্যার করতে পাথগুলো স্যার আমরা শো করতে পারি স্যার স্যার? মিনিমাম স্যার ফাংশন এখান থেকে ইউজ স্যার করতে হবে, মিনিমাম ফাংশন ইউজ করে শুধু মিনিমামটা নিয়ে আগাইতে হবে। এখানে স্যার যে পাথ কস্ট গুলো এগুলো আমরা স্যার আগে নিয়ে নেবো, নিয়ে স্যার চেক করে দেখবো যে কোনটার পাথ কস্ট গুলা কম, তো সেই অনুযায়ী স্যার আগাইতে থাকবো। মিনিমামটা নিয়ে আগালে হবে। মিনিমামটা নিয়ে আগাবো। প্রমিস। এই কারণে পানিশ করলাম, তোমার তো কোনো ইমপ্রুভমেন্টই হয় নাই। আমি তোমার ফার্স্ট ক্লাসেই বলছি যে কেউ যদি কিছু বলতে চাও তাহলে হ্যান্ড রেজ করো, সেই কথার কোনো ইফেক্টই হয় নাই। সবাই মিলে একসাথে কথা শুরু করে দিছো, মানে হোয়াট ইজ দিস? এই ইমরিয়াস, তুমি বলো কি বলতে চাও, বলো। স্যার এটা হচ্ছে আমি হচ্ছে মিনিমাম কস্টটা দিয়ে তারপর আগাবো। আমার এর মধ্যে তো সবগুলো কস্ট আমার দেয়া আছে, তো এখানে হচ্ছে আমি চেক করবো হচ্ছে মিনিমাম ফাংশন দিয়ে কোনটা আমার লোয়েস্ট কস্ট, ওটাতে সামনে যেতে থাকবো শুধু। ইমরিয়াস, জি তুমি স্যার। এখন অ্যাডের মধ্যে কাদেরকে রাখবা? ধরো প্রথমে তোমার হাতে আছে এরার, জি তারপরে অ্যাডের মধ্যে কাদেরকে রাখবা? স্যার, ডিস্টেন্সটা হচ্ছে যখন আমি, স্যার এরে না স্যার, এটা গ্রাফ দিয়ে করতে হবে, সরি স্যার। আচ্ছা ধরো গ্রাফ দিয়ে করলাম, হ্যাঁ কিভাবে আগাবা? তোমার কোডটা কিভাবে আগাবে? তোমার কোডের ভাষায় বলো কিভাবে স্যার, আমার code কোডের করবে? ভাষা হচ্ছে যখন আমি দেখবো হচ্ছে ফার্স্ট আমার যে প্রথম ইন্ডেক্সটা থাকবে ওটার সাথে যে কানেক্টেড, এখানে তিনটা আছে না স্যার, এখানে দেখবো হচ্ছে মিনিমাম কোনটা। এইচ দিয়ে বলো, তুমি যেহেতু হচ্ছে গ্রাফ ইউজ করতেছো। জি স্যার। ভার্টেক্স এরা দিয়ে বলো। এরাদের প্রথম এরাদের vertex সাথে হচ্ছে এরার, হ্যাঁ। হ্যাঁ, তারপরে এটার সাথে হচ্ছে আমার তিনটা এজ আছে। এখন আমি হচ্ছে এই তিনটার মধ্যে চেক করবো হচ্ছে আমার কোনটা মিনিমাম ফাংশন ইউজ করে, তিনটা যেটা আমি edge মিনিমাম পাবো ওখানে ফরওয়ার্ড হব স্যার। আচ্ছা আমি বলি ইমরিয়াস, তোমার কথা জি শুনে স্যার। যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তুমি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইউজ করবা। জি স্যার। জি স্যার, তুমি ফরওয়ার্ড হবো শুধু আমি একটা একটা ধাপ বলি, করে। তুমি এরার ভার্টেক্স এর সাথে যেই তিনটা ভার্টেক্স কানেক্টেড তাদেরকে নিবা, তাদেরকে নিয়ে তারপরে কি করবা? মিনিমাম ফাংশন ইউজ করব, যে কোনটা হচ্ছে মিনিমাম। মিনিমাম ফাংশন ইউজ করে কি করবা? স্যার মিনিমাম ভ্যালুটা নিব, এরপরে যেটা হচ্ছে আর মিনিমাম ভ্যালু দিবা। স্যার হিউরিস্টিক আর টোটাল ভ্যালু দুটার মধ্যে আমি কাউন্ট করার পর যেটা মিনিমাম থাকবে, এই ফাংশনটা তো আমাদের মিনিমামটাই নিচ্ছি আমরা। এই এই ফাংশনটা কি রিটার্ন করবে মিনিমাম? আমাকে মিনিমাম রিটার্ন করবো যে একটা ভার্টেক্স। আচ্ছা হ্যাঁ, একটা ভার্টেক্স পাইলা, তারপর কি করবা? সেই ভার্টেক্স রাখবা নাকি সেই ভার্টেক্সটা আবার প্রাইমারি রাখবো। হ্যাঁ, প্রাইমারি রেখে আবার কানেক্টেড ভার্টেক্স গুলো বের করবো, ওটার মধ্যে আবার সেম ভাবে মিনিমামটা খুঁজতে হবে।
মানে তুমি হইতেছে কি একটা ভার্টেক্স নিয়ে তার সাথে কানেক্টেড ভার্টেক্স গুলোর মধ্যে কার কস্ট মিনিমাম মিনিমাম। বের করে জি করে স্যার। আগে দিতে চাচ্ছ, তাই তো? জি স্যার। হুম, ঠিক আছে, আমি তোমার সাথে এগ্রি করি। কেউ যদি গ্রাফ ইউজ করে তাহলে এইভাবে করা যায়। এছাড়া আর কোন আইডিয়া আছে কারো মাথায়? থাকলে হাত তুলেন দয়া করে। কারোর মাথায় কোনো আইডিয়া নাই? তার মানে কি সবাই কোড ইন্টারনেট থেকে কপি করে দেয়? তোমাদের ক্লাস পারফরমেন্স এর নাম্বার বলে একটা জিনিস আছে, জানো তোমরা? যদি স্যার ইন্টারনেটে তো আপনার কোড পাওয়া যায় না। হ্যাঁ, মানে আপনি যে এইগুলা দেন মানে এগুলা তো আমি নাই, মানে পাই এটা না। মেনে নিলাম যে তোমরা ইন্টারনেট থেকে কপি করো, কিন্তু তোমরা ইন্টারনেটের সার্চটাও ঠিক পদ্ধতিতে জানো না, এটা কিভাবে মানবো? না সত্যি স্যার সেটা না, মানে মানে কি এটা তো ওই যে হচ্ছে একটা স্যার আমি অবিশ্বাস্য অবস্থা। বুঝাইতে পারি না বুঝছি, আপনাকে। আমি আমি বুঝে গেছি তুমি কি বুঝাতে চাচ্ছ। যাই হোক, এখন হচ্ছে ব্যাপারটা যে আপনাদের ক্লাস পারফরমেন্সের নাম্বার বলে একটা নাম্বার আছে। আপনি যদি ক্লাসে আনসার না করতে পারেন তাহলে আপনাদের নাম্বার কিভাবে দিব ক্লাস পারফরমেন্সের? এই আবির, পরে কথা শুনি তোমার। আমি আগে হচ্ছে বাকি ক্লাসের এই পার্টিসিপেন্টদের ধরি। রিফাদুল হাসান চৌধুরী আছো? কি ব্যাপার? রিফাদের ক্লাস পারফরমেন্সে 0 তাহলে। তারপর হচ্ছে অঙ্কন সেন আছো? স্যার নাই? আছি স্যার। বলো যে স্যার মানে এই আমিও ইমরিয়াজের স্যার মানে যে আইডিয়া জি স্যার করা আর ইমরিয়াজের কোনো মতোই idea স্যার করা আমি যায়? এরকম ভাবতেছি না, মিনিমামটা নিয়ে আগাইতে হবে। হ্যাঁ, বাট ইমরিয়াজের আইডিয়া ছাড়া অন্য কোনো আইডিয়া করতে করা যাবে? আরো সহজ আপাতত করে, স্যার আমি বুঝতে পারতেছি না অন্য কিভাবে করতে হবে। আরো সহজ করে কারোর মাথায় কোনো আইডিয়া আছে করতে করার? নাই? এটা অবিশ্বাস্য অবস্থা। আচ্ছা, আমি তাহলে বলি, যদি তোমরা এইভাবে করার চেষ্টা করো যে উম, তোমরা হচ্ছে একটা অ্যারে ইউজ করো, সেই অ্যারেতে হচ্ছে সব ভার্টেক্স এর টোটাল কস্ট, পাথ কস্ট প্লাস হিউরিস্টিক কস্ট এগুলো লেখা আছে। এখন তুমি হচ্ছে তোমাকে একটা সেইখান থেকে হচ্ছে এরার তোমাকে দেওয়া হয়েছে, তুমি চেক করবা এরাদের সাথে যারা কানেক্টেড তাদের মধ্যে যেই 3টা কানেক্টেড বা এরাদের সাথে যেই 3টা কানেকশন থাকার কথা ছিল সেই 3টার মধ্যে মিনিমাম কার এর থেকে সেটা বের করবা। তারপর আবার সেটার সাথে যেই 4টা কানেক্টেড ছিল তাদের মধ্যে মিনিমাম কোনটা এর থেকে সেটা বের করবা। তোমরা যদি জাস্ট এরকম সিম্পলি অ্যারে দিয়ে করো তাহলে হইতে পারে। তোমরা যদি একটা মিনিমাম হিপ ইউজ করো, মিনিমাম হিপ, তাহলেও হইতে পারে, অনেকভাবেই হইতে পারে। এখন কি করতে হবে তোমাকে? তুমি যতভাবে ইউজ করো না কেন তোমাকে একটা ইনফরমেশন স্টোর করতে হবে যে কোনটার সাথে কোনটা কানেক্টেড। এখন ইমরিয়াজ যেটা বলতেছে, তোমরা চাইলে একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইউজ করতে পারো। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে তোমার সেই ম্যাট্রিক্স যেটা হচ্ছে তোমার গ্রাফের যতগুলা ভার্টেক্স থাকে সেই ম্যাট্রিক্সের ডাইমেনশন তত হয়। তোমার এই গ্রাফটাতে ভার্টেক্স কতগুলা আছে, মানে আমরা যদি ধরে নেই যে এরাত বাদ দিলাম, এরাত হচ্ছে এই যে এইটা, এরাতকে বাদ দিলে ভার্টেক্স তুমি পাবা 7টা। তাহলে যদি আমাদের এতটুকুই গ্রাফ হয় তাহলে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা হবে 7/7। এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের ঘরগুলাতে থাকবে কোন ভার্টেক্সের সাথে কোন ভার্টেক্স কানেকশন আছে নাকি নাই সেই তথ্যগুলা 1-0 দিয়ে। তুমি যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইউজ না করতে চাও সেই ক্ষেত্রে তুমি কিভাবে স্টোর করতে পারো? সেই ক্ষেত্রে হচ্ছে তুমি অ্যারে ইউজ করতে পারো। অ্যারে যদি ইউজ করো, তুমি অ্যারে ইউজ করলে তুমি এরকম করতে পারো যে অথবা তুমি হচ্ছে উম, ওইটার নাম কি জানি বলে, হ্যাশ টেবিল ইউজ করতে পারো। হ্যাশ টেবিল ইউজ করলে প্রত্যেকটা লিংক লিস্টের মাধ্যমে তুমি হচ্ছে প্রত্যেকটা নোডের সাথে কোন কোন নোড কানেক্টেড, অথবা তুমি একটা ডাবল লিংক লিস্ট ইউজ করতে পারো যেখানে সবগুলা নোড থাকবে আর প্রত্যেকটা নোডের এগেইনস্টে আবার একটা করে লিস্ট থাকবে। সেই লিস্টে থাকবে ওই নোডের সাথে আর কোন কোন নোড কানেক্টেড সেগুলা। আমার কথা বোঝা যাচ্ছে যদি? জি স্যার। তো তুমি ডাবল লিংক লিস্ট ইউজ করতে পারো এইভাবে, অথবা তুমি হচ্ছে অ্যারে ইউজ করতে পারো, 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করতে পারো, অথবা হইতেছে তুমি এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইউজ করতে পারো।
যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটাকে স্টোর করার জন্য তোমার ওই 2 ডাইমেনশনাল অ্যারেই লাগবে। 2 ডাইমেনশনাল অ্যারে দিয়ে তুমি হচ্ছে এটাকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের আকারে স্টোর করতে পারো, অথবা হইতেছে তোমার যে এই নামগুলা স্ট্রিং এর অ্যারে বানায় স্টোর করে রাখতে পারো। যে আমার একটা স্ট্রিং এর অ্যারে, স্যার এর মধ্যে আবার অ্যারে আছে, প্রথম অ্যারেতে আছে এরাদের সাথে কে কে কানেক্টেড সেই ভার্টেক্সের নামগুলো, পরের অ্যারেতে আছে যে তোমার আর কি জেরিনদের সাথে কে কানেক্টেড সেই ভার্টেক্সের নামগুলা। এরকম করে করতে পারো, অথবা একটা 7x7 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে পারো, যেখানে হচ্ছে তুমি ধরো তোমার অ্যারের ভার্টেক্স, তোমার এই গ্রাফের যে ভার্টেক্স গুলো আছে, ভার্টেক্স গুলোকে নাম্বার দিয়ে নাম দিলে এরা 0, জেরিন 1, সিবিইউ 2, তিমিসোয়ারা 3। আমার কথা বোঝা যাচ্ছে? প্রমিস? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। তোমরা যদি গ্রাফের ভার্টেক্স গুলাকে নাম্বার দিয়া নাম দেও তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6 এই 7টা নাম পাবা না? জি স্যার। জি এখন স্যার। ধরো এরাদের সাথে জেরিন কানেক্টেড, তাহলে কি হবে? তোমার এই ম্যাট্রিক্সের প্রথম রোতে দ্বিতীয় কলামে 1 বসবে, কারণ এরাদ হচ্ছে 0, জেরিন হচ্ছে 1, তাহলে 0, 1 এই পজিশনটাতে একটা 1 থাকবে। ডাটা আসলে অনেক ভাবে রাখতে পারি ডিকশনারিতে। তুমি হচ্ছে ডিকশনারিতে কিভাবে রাখবা সেটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি হচ্ছে ডিকশনারি চাইলে হচ্ছে ইয়ের কাজে ইউজ করতে পারো। তুমি চাইলে ডিকশনারি হচ্ছে প্রত্যেকটা নোডের এগেনস্টে একটা ভ্যালু, অর্থাৎ একটা হ্যাশ টেবিলের মতো ইউজ করতে পারো। মানে হচ্ছে আমার প্রত্যেকটা নোড এবং সেই নোডের সাথে তার পাথ কস্ট প্লাস হিউরিস্টিক কস্ট যোগ করলে সেই নোডের ভ্যালু কত হয় সেগুলো একটা ডিকশনারিতে সেভ করে রাখতে পারো। ইউর উইশ। সেটা চাইলে তোমরা অ্যারেতেও সেভ করতে পারো। পাইথন এসব কাজ করা খুবই ইজি, খুবই ইজি। যাই হোক, এই চৈতি কিভাবে কোড করবা কিছুটা আইডিয়া পাইছো? জি স্যার, আর একটু দেখবো নে স্যার। তোমাকে কিভাবে ট্রাই করতে হবে? প্রথমে তোমরা যদি এটা সবচেয়ে ভালো কারা পারবে? তারা পারবে যারা ডাটা স্ট্রাকচারে গ্রাফ করে আসছে। তারপর আর ভালো কারা পারবে? যারা অ্যালগরিদমে বিএফএস ডিএফএস এর কোড করে আসছে। সেই কোডগুলোকে তোমরা যদি খালি মডিফাই করে দাও তাহলেই হচ্ছে এই কোডগুলা হয়ে যাবে। যারা বিএফএস ডিএফএস এর কোড নিজেরা করে আসছে, গ্রাফের কোড নিজেরা করে আসছে, তাদের জন্য এইগুলা করা খুব ইজি। এই জন্যই বলা হয় যে আপনাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এই কোর্সগুলো ভালো করে করতে, কারণ ওইগুলোর উপর আপনাদের ভবিষ্যতে এসব ক্লাসের কোড ডিপেন্ডেন্ট। আচ্ছা, যাই হোক, আবার ওইগুলা কারা ভালো পারার কথা? যারা হচ্ছে সি প্লাস বা সি প্রোগ্রামিং ভালো করে করছে, খুব লিনিয়ারলি রিলেটেড একটার পর একটা মানে কোর্স আর কি। আচ্ছা, যাই হোক, এখন আপনাদেরকে স্টার সার্চে যাই। তাহলে ওইটা যদি গতদিন আপনাদেরকে যে সার্চটা দিচ্ছি সেটা যদি গ্রিডি সার্চ হয়ে থাকে তাহলে স্টার সার্চ কোনটা? স্টার সার্চ হচ্ছে সেইটা যেটা একটা বেস নোট নেওয়ার সময় তার প্রতিবেশী নোট গুলাকে ফেলে না দিয়ে স্টোর করে রাখে। আমার কথা বুঝে যাচ্ছে? টুডুল? জি স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ঘুমাচ্ছে নাকি? না স্যার, ঘুমাই নাই স্যার, আমি সজাগই আছি স্যার। তোমার গলায় এরকম আছে কেন? স্যার গলা এমনই স্যার, বলতে গলা এমন বলতে স্যার আচ্ছা, আগে 2টা ক্লাস স্যার এভাবে শুয়ে করছিলাম স্যার। আপনার ক্লাসটা স্যার সবকিছু মশারি টশারি গুছায় স্যার আপনার ক্লাসটা বসে বসে করতে দিই স্যার। তুমি আগের দুটো ক্লাস শুয়ে শুয়ে জি স্যার। করছো? স্যার স্যার আসলে এই সকালে স্যার ভাল লাগে না স্যার ক্লাস করতে। হ্যাঁ, রিফাতুল, তুমি কিছু বলতে চাও মনে হয়, বলো। স্যার তখন ডাকছিলেন স্যার, কমেন্ট করছিলেন স্যার, ক্যামেরা মাইক্রোফোন অন হচ্ছিল। তোমার এটা কোন আইডি? আমি তো তোমার আরেকটা আইডিতে দেখতে না মনে হয়। জি স্যার, ওই ল্যাপটপে দিয়ে ক্লাস করি তো স্যার, মাইক্রোফোন অন হচ্ছিল না, এই জন্য স্যার মোবাইল দিয়ে জয়েন করলাম। আচ্ছা, তখন যে কারণে রাখছিলাম সেই কারণটা শেষ। জি কোড স্যার। কিভাবে করা যায় সেটার অল্টারনেটিভ ওয়ের জন্য রাখছিলাম। তুমি কানেক্টেড থাকো ওই আইডি দিয়ে, পরবর্তীতে তাকে প্রশ্ন করলে আনসার করতে পারো।
স্যার ছিলাম স্যার, ওই আপনাকে স্যার তখনই কমেন্ট করছি স্যার, হয়তো দেখেন নাই স্যার। না, আমি হচ্ছে তখন তোমার চ্যাট দেখি নাই। তুমি হচ্ছে কানেক্টেড থাকো, পরবর্তীতে প্রশ্ন করে যেটা আনসার দিতে পারো। এখন হচ্ছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আহ শুভ আছো? জি স্যার। শুভ, আমি মাত্র কি হলো? আমি মাত্র হচ্ছে স্টার সার্চ গ্রিডি সার্চ থেকে কিভাবে আলাদা সেটা বলছি, বুঝছো? জি স্যার। বলো তো তাহলে স্টার সার্চ গ্রিডি সার্চ থেকে আলাদা কিভাবে? স্যার একটু দেখলে বলতে পারবো স্যার, মনে নেই স্যার। হ্যাঁ, মাত্র তো বললাম। এই ক্লাসে কেউ বলতে পারলে হাত তুলো। রাফি বলো তো, রাফি স্টার সার্চ জি গ্রিডি সার্চ স্যার। থেকে আলাদা কিভাবে? স্যার গ্রিডি সার্চে স্যার এর আগে একটা গ্রিডি সার্চ ছিল, ওইটা স্যার ওই যে ভার্টেক্স গুলো স্যার স্টোর করতেছিল না, যেগুলো আমরা যাই না স্যার। যেমন আরাত্তিকা সিবিইউ তে এখানে লোয়েস্ট না স্যার, লোয়েস্ট যে সিবিইউ তে গেছে, কিন্তু ওই বাকি দুইটাকে স্টোর করতেছিল না, ফালাই দিচ্ছিল। আর স্যার এই যে এ স্টারে স্যার বাকিগুলাকে স্টোর করে রাখতেছে। ভেরি গুড রাফি, থ্যাংক ইউ। আপনারা একটু খেয়াল করেন, আপনাদের কিন্তু ক্লাসে প্রায় আমি এরকম সবাই টুকটাক প্রশ্ন জিজ্ঞাসা করব, এটাই ক্লাস পারফরমেন্স। যদি আপনি এসব প্রশ্নের আনসার না দেন, ইনফ্যাক্ট যারা হ্যান্ড রেজ করছিল বোঝা যাচ্ছে যে তারাও পারতো, সাপোজ শাহরিয়ার, অঙ্কন, চৈতি, প্রমিস, সো ওদের জন্য মার্ক আছে। কিন্তু আপনারা যদি কখনো হাতি না তোলেন বা প্রশ্নের আনসার না দেন বা প্রশ্ন করলে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ক্লাস পারফরমেন্সের নাম্বার পাবেন না, মনে রাখেন। এই যে অনেকেই আছে আমি কখনোই হাত তুলতে দেখি নাই, স্পেসিফিক্যালি হচ্ছে এই 38-এর একের কিছু হচ্ছে স্টুডেন্ট আছে, মেয়ে স্টুডেন্ট, এরা তো কোনো প্রশ্নের আনসারই কখনো দেয় না দেখতেছি। তো হচ্ছে তোমাদের কিন্তু ক্লাস পারফরমেন্সের নাম্বার কমে যাবে। তোমরা হচ্ছে ক্লাসে প্রশ্ন জিজ্ঞাসা করলে নিজের থেকে বলার ট্রাই করবেন। যে হোক, রাফি যেটা বলছে সেটা হচ্ছে ঠিক। স্টার সার্চের সাথে গ্রিডি সার্চের পার্থক্য হইতাছে, স্টার সার্চে যখন আমি এরার থেকে পরবর্তী নোটগুলোতে যাওয়ার চিন্তা করি, তখন হচ্ছে আগের মতোই দেখি এই এরাদের সাথে যেই তিনটা কানেক্টেড তাদের মধ্যে মিনিমাম কস্ট কার। তো এখানে মিনিমাম কস্ট সিবিইউ এর, তো আমি অবশ্যই সিবিইউ কে চুজ করব আর সিবিইউ কে এক্সপ্যান্ড করব, সবই ঠিক আছে। স্টার সার্চের সাথে গ্রিডি সার্চের পার্থক্য হচ্ছে গ্রিডি সার্চে এই নোটগুলোকে ফেলে দিচ্ছিল, খালি সিবিইউ কে রাখতেছিল, কারণ সিবিইউ এর কস্ট হচ্ছে মিনিমাম আর সিবিইউ কে এক্সপ্যান্ড করতেছিল। কিন্তু স্টার সার্চ এদেরকে ফেলে দেয় না, এদেরকেও ধরে রাখে। কতক্ষণ ধরে রাখবে? অনেকক্ষণ ধরে রাখবে, যতক্ষণ না পর্যন্ত এই পুরা কাজটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে রাখবে। আমার কথা শোনা দিচ্ছে? জি জি স্যার। স্যার। জি স্যার। তো স্টার সার্চ কি করে? স্টার সার্চ সিবিইউ কে নিয়ে সিবিইউ এর নোটগুলোর মধ্যে আবার কোনটা মিনিমাম সেটা দেখে। সিবিইউ এর নোটগুলোর মধ্যে মিনিমাম কোনটা? ফ্যাগারাস নাকি না স্যার। ফ্যাগারা না স্যার, ওই যে স্যার রিমি রিমিনিকু সুইয়া। রিমনিকু ভিলসিয়া। ভিলসিয়া? রিমনিকু ভিলসিয়া। ইয়েস, রিমনিকু ভিলসিয়া হচ্ছে এদের নোটগুলার মধ্যে, সিবিইউ এর কানেক্টেড নোটগুলার মধ্যে মিনিমাম কস্টের অধিকারী। তো এই জন্য হচ্ছে আমরা রিমনিকু ভিলসিয়াকে এক্সপেন্ড করব। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। রিমনিকু ভিলসিয়ার সাথে আবার কারা কানেক্টেড? এটা হচ্ছে ক্রায়োভা, একটা হচ্ছে পিটেসি। আবার সিবিইউ। ক্রায়োভা, পিটেসি, সিবিইউ। ক্রায়োভা, পিটেসি, সিবিইউ এর মধ্যে আবার মিনিমাম হচ্ছে গিয়ে পিটেসি। পিটেসি। তাহলে আবার পিটেসি কে চুজ করে তাকে এক্সপেন্ড করব। পিটেসটি কে যদি আবার এক্সপেন্ড করি, আবার পাবো আমরা রিমনিকু ভিলসিয়া, যেটা আমরা বুখারেস্ট। ডিলিট করে আসছি। তো এটা শেষ, এটা নিব না। ক্রায়োভা আর বুখারেস্টের মধ্যে আমরা দেখে নিব যে হচ্ছে বুখারেস্টের কত, বুখারেস্টের কস্ট কত।
418। একটু ভালো করে খেয়াল করো। এটা আমরা কি গোল নোট, জি জি তো স্যার। স্যার, আমার জি স্যার, হিসাবে তো হচ্ছে জি এখানে স্যার, পেয়ে গেছি। সার্চ শেষ হয়ে যাওয়ার কথা নাকি? জি স্যার, জি স্যার। জি স্যার, শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু সার্চ শেষ হবে না। কেন হবে না? কারণ বুকারেস্টের কস্ট এখানে দেখাচ্ছে 418। জি স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, স্যার। স্যার বুকারেস্টের কস্ট এখানে দেখাচ্ছে 418। স্যার কিন্তু স্ক্রিন তো দেখা যাইতেছে আমি না স্যার। দেখতেছি যে আমার আগের ভিজিট করা নোটগুলার মধ্যে কোথাও কি 418 থেকে মিনিমাম কস্ট জি ছিল? স্যার, ছিল স্যার। আগের ভিজিট করা নোট 366 ছিল স্যার। ছিল। চেক করি, তাহলে এই যে এটা হয়। কে বলছে 300 কত? এইটা স্যার ওই যে 417। 413। ও আচ্ছা 413 আচ্ছা তো আচ্ছা আমরা আচ্ছা, স্যার ভিজিটই বুঝতে করলাম। পারছি। আমি বলছি আগে জি স্যার, যতগুলো জি স্যার, নোট বুঝতে পারছি। পাইছি তার মধ্যে আনভিজিটেড নোটগুলোর মধ্যে মিনিমাম কস্ট কোথাও ছিল নাকি যেটা এটার থেকে কম? জি স্যার। কারণ কি, ফেগারাস। যদি আনভিজিটেড নোটগুলোর মধ্যে কোনো নোটের কস্ট এটার থেকে কম থাকে, তাহলে হয়তো বা সেই নোট দিয়ে ভিজিট করলে আমি এমন একটা রাস্তা পেতে পারি যেটার কস্ট 418 থেকে কম। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, জি এখন স্যার। বুঝতে পারছি স্যার। সো আমরা এই জন্য হচ্ছে ফেগারাসকে নিব। বুখারেস্ট গোল্ড নোট পেয়েও বুখারেস্টকে না নিয়ে বুখারেস্টকে ফেলে দিয়ে আমরা আবার ফেগারাসকে নিয়ে এক্সপেন্ড করব। ফেগারাসকে নিয়ে এক্সপেন্ড করে দেখবো কত আসতেছে। ফেগারাসকে নিয়ে এক্সপেন্ড করে দেখবো এটার কস্ট আসতেছে 450। এটা হচ্ছে অনেক বেশি আসতেছে। তখন হচ্ছে আমরা আবার চলে যাব আগের স্টেজে, যেখানে আমরা চেক করতেছিলাম যে বুখারেস্টের চেয়ে কম কস্টের আর কোনো আনভিজিটেড নোট আছে কিনা। একটাই ছিল ফেগারাস, সেটা নিয়ে দেখলাম এই নোট এই রাস্তার থেকে কম কস্টের রাস্তা পাওয়া যায় না ফেগারাস দিয়ে গেলে। আর কোনো নোট নাই আনভিজিটেড নোটের মধ্যে যেটার কস্ট 418 থেকে কম। তাহলে আমরা বুখারেস্টকে আমাদের সলিউশন হিসেবে নিতে পারি। স্যার, বোঝা স্যার যাচ্ছে? স্যার একটা কথা ছিল বলো। স্যার, এখানে যে ফেগারেস থেকে যে আমি এক্সপেন্ড করছি ফেগারেসটা 417 থাকায়, স্যার এটা তো আমি জানতাম, আগে তো জানতাম না যে এটার সাথে এইডস হিসেবে বুখারেস্টটা আছে। ব্যাপার হচ্ছে তার সাথে বুকারেস্ট এই হিসেবে থাকুক আর না থাকুক আমি ওটা নিব। আচ্ছা বুঝছো? স্যার, বুঝতে পারছি। Clear? জি স্যার। ওটার সাথে দেখো এমনও তো হইতে পারে না যে ধরো ফেগারাসের সাথে হচ্ছে আরেকটা নোট কানেক্টেড, তার সাথে আবার বুখারেস্ট কানেক্টেড, ঠিক আছে? জি স্যার, কিন্তু বুঝতে পারছি। ফেগারাস থেকে সেই নোটের যাওয়ার কস্ট হচ্ছে 0.2, আর সেই নোট থেকে আবার বুকারেস্টে যাওয়ার কস্ট হচ্ছে 0.3। তাহলে টোটাল রাস্তার কস্ট তো আসবে তখন 417.5। 0.5। এরকমও তো হইতে পারতো, জি হয় স্যার। নাই? হইতে তো পারতো। আমি সেই পসিবিলিটি চিন্তা করেই ফ্যাগারাসকে নিচ্ছি, নট দিস যে ফ্যাগারাসের সাথে সরাসরি বুকারেস্ট কানেক্টেড হবে। সো ফ্যাগারাসের সাথে বুকারেস্ট সরাসরি কানেক্টেড থাকুক বা না থাকুক, সেটা আসলে আমার ডিসিশনে প্রভাব পড়বে না বা প্রভাব ফেলবে। আমার ডিসিশনে গেলেই প্রভাব ফেলবে কোনটা? আনভিজিটেড নোটগুলোর মধ্যে কারো কস্ট আমার এই গোল্ড নোটের চেয়ে কম কিনা। বোঝা যাচ্ছে? আচ্ছা স্যার, একটা জি কোশ্চেন। স্যার। রাফি বলো। স্যার, লাস্টে যে আমরা বুখারেস্ট পাইছি, মানে প্রথমে যে আমরা গোল নোটটা পাইছি ওইটার সাথে আপনি কম্পেয়ার করছেন যে আর কোনো আনভিজিটেড নোট থেকে পাওয়া যায় কিনা, এর চেয়ে কম আছে কিনা? মানে তুমি কি হচ্ছে এই যে 418 বুকারেস্টের কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, এটার কথা বলতেছি স্যার। হ্যাঁ, যখন আমি গোল্ড নোট পাবো তখন আমি কম্পেয়ার করবো সেটার থেকে আর কোথাও নোট পাওয়া যায় কিনা। স্যার, যখন ফেগারাস থেকে আবার বুখারেস্ট পাওয়া গেল স্যার, তখন ওইটা থেকে কম আর খোঁজা হবে না, না স্যার? খালি প্রথমটা থেকে খোঁজা হবে। আমি তোমার কথাটা বুঝলাম না। আর স্যার, আরেকবার বলতে স্যার মানে কি, স্যার ওই যে বুখারেস্ট তো স্যার এখানে আপনার স্ক্রিন 400। কি অন স্যার? কেন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা আমি যাচ্ছে দেখতে পাইতেছি না স্যার। স্যার ওর সমস্যা স্যার। স্যার তো এইখানে মনে হয় লিভ নিয়ে আবার বুখারেস্ট জয়েন দে, 400। লিভ নিয়ে আবার জয়েন দে। আচ্ছা চৈতি কি বলতেছিলে বলো। স্যার এইখানে বুখারেস্ট তো 418 পাওয়া গেছে। তো ফেগারাস থেকে যখন আমরা এটা করলাম, ওই যে নোটগুলা মানে এক্সপ্লোর করলাম, তখন আমাদের এখানে কি হইলো, 450 পাওয়া গেল। পাওয়া যাওয়ার 50 পাওয়ার পর ওই 450 এর সাথে কি আমরা বাকি নোটগুলা কম্পেয়ার করবো না যেগুলা ইউজ করা আনভিজিটেড। হয় নাই, হ্যাঁ স্যার, আমার এটাই কথা। আনভিজিটেড? না, কেন করব না? কেন করবো কারণ না স্যার? কারণ হচ্ছে আমি অলরেডি আমার বুকারেস্টে যাওয়ার একটা রাস্তা পাইছি, যে রাস্তায় কস্ট হচ্ছে 418। এখন স্যার। যদি আমি নতুন কোনো রাস্তা পাই
নতুন কোন রাস্তা পাই, চৈতি তোমার প্রশ্নে আমি আসতেছি। আমি এখন এই এই সিনারিওতে আমি যে বুখারেস্টে যাওয়ার নতুন রাস্তা পাইছি, সেটার কস্ট কত? 450। 450 কি 418 থেকে বেশি না? জি জি স্যার, স্যার। আমাদের তো টার্গেট হচ্ছে মিনিমাম কস্টের রাস্তা। তাহলে আমার কাছে যদি এইটা আর এইটা অপশন হয়, আমি অবভিয়াসলি এটা চুজ করব, এটা ফেলে দিব। তার মানে আমি এই রাস্তা থাকলেও নিব না, বুঝছো চৈতি? জি যেহেতু স্যার। আমি এটা নিব না, তাই এটার সাথে আর কাউকে কম্পেয়ারও করবো না। আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু কিন্তু আমি ইমতিয়াজের উদাহরণটা তোমরা শুনছিলে, ইমতিয়াজকে আমি যে কথাটা বলছিলাম যে ফেগারাস থেকে যদি এরকম হইতো যে বুখারেস্টে যাওয়ার রাস্তা 417.5, এখানে দেখা গেল বুখারেস্টের কস্ট আসতো 417.5, এরকম তো হইতে পারতো, তাই না? হ্যাঁ স্যার, হইতে পারতো। তখন আমরা এটা চেক করতাম যদি আবার। 417.5 আসতো, তখন কি হইতো? নতুন যে বুখারেস্টের রাস্তা পাচ্ছি সেটা আবার হচ্ছে আগের পাওয়া বুখারেস্টের কস্টের থেকে কম, তাহলে এটা বেস্ট সলিউশন। তখন আবার এটার সাথে আবার আনভিজিটেড নোট গুলো চেক করতাম যে এটার থেকে কম জি কোথাও স্যার, আছে। বুঝতে এবার পারছি। বুঝতে পারছি স্যার। ওকে, এখন কথা হচ্ছে, তবে যাই হোক, হ্যাঁ, এখন কথা হচ্ছে তোমার যে এটা তো গেল গোল্ড নোট যদি আমি হচ্ছে গিয়ে পাই, যেখানে গোল্ড নোটের থেকেও কম নোট আনভিজিটেড লিস্টে ছিল, তাহলে আমি সেই নোটকে আগে এক্সপেন্ড করব, তাই না চৈতি? এটাই তো দাঁড়াইলো। জি স্যার। কিন্তু 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 যদি এরকম হইতো, এই যে পিটিএসটির কস্ট যদি হইতো 418, তখন কি হইতো? তোমরা কি দেখতে পারতেছো স্ক্রিন? জি স্যার, দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি স্যার পিটিএসটির কস্ট ফেগারাসকে হচ্ছে এক্সপ্লোর 15। করতাম? বাবা একটু থামো, আমি বলি, তারপরে তুমি তোমার কথা আবার বলো। পিটিএসটির কস্ট যদি 418 হইতো, তখন কি আমরা সেম টেকনিক অ্যাপ্লাই করতাম নাকি করতাম না? বলো প্রমিস, প্রমিস, মাইক অন করো আর বলো। স্যার সেই ক্ষেত্রে তো মনে হয় ফেগারাসকে স্যার দুইটাকেই করতে হবে স্যার, পিটেস্টিও করতে হবে আবার ফেগারাসকেও করতে হবে স্যার। আচ্ছা প্রমিস, মাইক অফ করো। চৈতি তুমি হাত তুলছো, তুমি বলো। স্যার এইখানে পি টেস্টই করবো না, কারণ স্যার পি টেস্টই করার পরে দেখবো যে হ্যাঁ এর থেকে যে ছোট, তখন আবার ফ্যাকারাস চেক করবো। না হয় নাই চৈতি, সরি। সারিয়ার তুমি বলো, সারিয়ার হাত তুলছে। স্যার কোশ্চেনটা আরেকবার স্যার একটু। আচ্ছা ঠিক আছে, আমার কোশ্চেনটা ছিল যে যদি পিটিএসটির কস্ট 418 হয়, সেই ক্ষেত্রে আমি কি পিটিএসটিকে এক্সপেন্ড করব নাকি ফেগারাসকে এক্সপেন্ড করব? মানে স্যার ফার্স্টে তো স্যার ফ্যাকারাসকেই করবো। ওইটা আমরা তো স্যার যখন সবসময় তোমার ধরলাম তখন কি বললা? ওইটাকে আগে ইয়া করবো, ট্রাভার্স করবো। ইমতিয়াজ কি বলতে চাই? ইমতিয়াজ বলো তো। স্যার আগে পিটেস্টি কে করতে হবে, কারণ স্যার আমার সিকোয়েন্স আকারে পিটেস্টি আগে আসবে, এরপর আমি চেক করবো হচ্ছে আবার অন্য আনভিজিটেড নোট ফেগারাসকে। না 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 না, বাট ইমতিয়াজ থ্যাংক ইউ আনসার ট্রাই করার জন্য। যাই হোক, চৈতি হচ্ছে সেকেন্ড টাইমে যেটা বলছে ওটা ঠিক বলছে, যে হচ্ছে যখন আমি এই যে আমি এখানে কি করছিলাম, এইখানে যখন বুখারেস্ট আসছিল, আমি কেন ফেগারাসে ফেরত গেলাম? কারণ আমি একটা নোট পাইছি যেই নোটের কস্ট মিনিমাম হইলেও সেটা সেটার থেকে কম কস্টের নোট আনভিজিটেড লিস্টে আছে। আমার কথাটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি এই নোটটা থেকে ফেরত কেন যাচ্ছি? এই নোটটা থেকে ফেরত যাচ্ছি কারণ এই নোটের থেকে কম কস্টের নোট আমার আনভিজিটেড লিস্টে আছে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ঠিক সেম কারণে পিটেস্টির কস্ট যদি 418 হইতো, তাহলে আমি আবার ফেগারাসে ফেরত যাইতাম। কেন? কারণ এটা মিনিমাম হইলেও এর থেকে কম কস্টের নোট আমার আনভিজিটেড লিস্টে ছিল। সো পিটেস্টির কস্ট যদি 418 হইতো, একই কারণে আমি পিটেস্টিকে এক্সপ্লোর না করে ফেগারাসে ফেরত যেতাম। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। মানে স্টার সার্চের ব্যাপারটা হইতেছে এরকম, যখনই তুমি নতুন নোট এক্সপ্লোর করতে যাবা, তুমি সব আনভিজিটেড নোট মিলায় চিন্তা করবা কোনটা মিনিমাম। আমার কথা বোঝা যাইতেছে? জি স্যার, মিনিমাম থাকলে লাভ মানে দিয়ে যে ওইখানে দেখো, চলে আমি যাবে। তোমাদের একটু বলি, এই যে সিবিইউ এর পরে যখন তুমি এক্সপেন্ড করবা না, তখন জেরিন, তিমিসোয়ারা সব নোট ধরে মিলায় চিন্তা করবা মিনিমাম কোনটা। বুঝা গেছে?
পরে যখন জি আবার স্যার। প্যাগারাস জি এক্সপেন্ড স্যার। করবা, প্যাগারাস তো না, রিমনিকু ভিলসিয়া এক্সপেন্ড করছে। রিমনিকু ভিলসিয়া যখন এক্সপেন্ড করবা তখন এই যে এই তিনটা এবং এই উপরের গুলা, আনভিজিটেড গুলা, সাদা গুলা, উপরের সাদা গুলা এবং নিচের এই তিনটা সাদা গুলা, এই সবগুলা মিলায় চিন্তা করবা মিনিমাম কোনটা। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্যার আমি কোন লেভেলে থেকে কোন লেভেল পর্যন্ত আমি হিসাব করবো যে আমার কম আছে কিনা? স্যার আমি ধরেন এখন আসি হচ্ছে এটা কি হলো? স্যার আমি হচ্ছে এখন সাপোজ 413 নাম্বার যে ইয়াটা আছে রোমান্সিয়া, ওই জায়গায় আছি, তাহলে স্যার আমি হিসাব করব কোনটা, এর আগের নোটগুলো হিসাব করবো নাকি এক্সপ্লেন করে তারপর হিসাব করব? রিমনিকু ভিলসিয়াতে আসো, এটা চুজ করে ফেলছো। জি স্যার। যদি এটা চুজ করা হয়ে গিয়ে থাকে তাহলে এটা আগে এক্সপেন্ড করবা, জি এক্সপেন্ড করে তারপর আগের সব নোট আর এই নতুন নোট সব মিলায় হিসাব করবা। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আর যদি স্যার, রিমনিকু ভিলসিয়া চয়েস না হয়ে থাকে, ধরো তুমি হচ্ছে মাত্র সিবিইউ কে এক্সপেন্ড করছো, জি রিমনিকু ভিলসিয়া চয়েস করার আগে তুমি হচ্ছে সব নোট মিলা হিসাব করবা। আমরা এখানে সব নোট মিলা হিসাব করে তারপর রিমনিকু ভিলসিয়াকে চুজ করছি, বুঝছো? জি স্যার, এবার বুঝতে পারছি। চৈতি বুঝছো স্টার সার্চ? জি স্যার, বুঝছি। পরীক্ষা যদি আসে স্টার সার্চ আর ডিডি সার্চের পার্থক্য পারবা না? জি স্যার, একদম ক্লিয়ার। খুব কিন্তু ভালো। কোড তাহলে করতে যায় তো ঝামেলা পাকাই আমি ফেলে তো মনে হয়। বলছিলাম, কোডটা করে ফেলো। এটার কোড আরো সোজা, এটার কোড একেবারে সোজা। এটার কোডের জন্য তোমার গ্রাফ, এজ, ফেজ কিচ্ছু লাগবে না, খালি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর একটা অ্যারে লাগবে, আর কিচ্ছু লাগবে না। জি স্যার, আপনার জন্য সুজা স্যার। স্যার আগের কোডটা তো করি না, ওইখানে কি মার্কস আমি পাবো না একটাও? আরে তোমাদের মার্কস পাওয়ার অসংখ্য সুযোগ আছে সামনে, ভাইবা আছে, প্রজেক্ট আছে, এগুলা নিয়ে চিন্তা করো না। খালি কোড শিখার ট্রাই করতে থাকো, যত বেশি প্রোগ্রামিং শিখে কোড করার, পাইথন শিখো ভালো করে, তুমি তাহলে প্রজেক্ট একদম জল হয়ে যাবে তোমার কাছে, তোমাদের কাছে। বাই দ্য ওয়ে, তোমরা হচ্ছে কোর্স আউটলাইনটা পাইছো তো না ল্যাবের? জি জি স্যার। স্যার পাইছি। ওকে, তাহলে তো দেখছোই, আমার তো আর কিছু বলার নাই। প্রজেক্ট কত ইম্পর্টেন্ট এখানে, আমি তোমাদের মিডের আগেই সপ্তাহেই বলে দিব যে প্রজেক্ট কিভাবে কি করতে হবে। তোমরা ডাটা কালেকশন কিছু করছো, আরো কিছু করবা, করে হচ্ছে তারপর প্রজেক্টে ঝাঁপাই করবা। প্রজেক্ট ভালো করে করলে, প্রেজেন্টেশন দিলে, রিপোর্ট দিলে নাম্বার পেয়ে যাওয়ার সমস্যা নেই। কাহিনী হচ্ছে এখন যে ওই স্টার সার্চটা কিভাবে করবা, আমি তোমাদেরকে হচ্ছে একটু জেনারেল একটা আইডিয়া দিয়ে রাখি, যে তোমরা হচ্ছে একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নিবা, ঠিক আছে? মানে তোমার অ্যাকচুয়ালি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সও লাগবে না, তোমার এখানে খালি একটা অ্যারে লাগবে, বুঝছো? একটা অ্যারে যেখানে হচ্ছে প্রত্যেকটা নোডের সাথে তার কস্টটা সেভ করা আছে। এরা 366, জেরিন 449, সিবিইউ 393, এভাবে সব নোড, যত নোড আছে গ্রাফের সব নোড আর তাদের ম্যাক্সিমাম কস্টটা সেভ করা আছে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন তোমরা হচ্ছে গিয়ে সেইখান থেকে হচ্ছে তোমার ওই অ্যারের থেকে সবচেয়ে মিনিমাম যেটা, সেটা বের করতে থাকবা প্রত্যেক স্টেপে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এইটা হচ্ছে তোমাদের এই আর কি মূলনীতি। তোমাদেরকে খালি জাস্ট একটা জিনিস স্যার একটা, স্যার কানেক্টটা কিভাবে করবো তাহলে স্যার এখানে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হিসাবে? এখন এটাই কানেকশনটা তোমার চেক করতে হবে যে কানেকশন আছে কিনা তাদের মধ্যে। এখন কানেকশন না থাকলেও হচ্ছে, মানে দেখো, আমি প্রথমবার যখন নোটগুলা বের করব তখন হচ্ছে খালি আমার সাথে কানেক্টেড নোটগুলাই চিন্তা করব। দ্বিতীয়বার যখন বের করব তখন হচ্ছে তোমার এই নোটের সাথে কানেক্টেড নোটগুলা চিন্তা করব। তাহলে তুমি আরেকটা নর্মাল সিনারিও চিন্তা করো, তোমার হাতে একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, আর তোমার হাতে একটা অ্যারে আছে। এখন তুমি দেখলে এরাদের সাথে কানেক্টেড কে কে, জেরিন, সিবিইউ, তিমিসোয়ারা, এই তিনটাকে আরেকটা নতুন অ্যারেতে ঢুকাই দিলা, ঠিক আছে? ওটার নাম হচ্ছে অ্যারে নাম্বার 2। অ্যারে নাম্বার 2 তে তুমি এই তিনটাকে ঢুকাই দিলা। তারপর তুমি বলবা অ্যারে নাম্বার 2 তে ম্যাক্সিমাম না, অ্যারে নাম্বার 2 তে মিনিমাম কোনটা? অ্যারে নাম্বার 2 তে মিনিমাম হচ্ছে সিবিইউ। সিবিইউ বের করো, সিবিইউ এর সাথে
কোন কোন নোড কানেক্টেড সেটা তোমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থেকে দেখো। সিবিউর সাথে কানেক্টেড কে কে? এরাদ, ওরাদিয়া, ফেগারাস, রিমনি, কুভেলসিয়া। এর মধ্যে এরাদকে আগেই অ্যারে নাম্বার 2 তে ঢুকানো হয়েছিল হয়তো। তাহলে তুমি হচ্ছে বাকি ওরাদিয়া, ফেগারাস এবং রিমনি, কুভেলসিয়া এই তিনটাকে আবার অ্যারে নাম্বার 2 তে ঢুকাও। তাহলে অ্যারে নাম্বার 2 তে কে কে থাকলো এখন? জেরিন, তিমিসোয়ারা, ওরাদিয়া, ফেগারাস, রিমনি, কুভেলসিয়া। আমার কথা বুঝতে যাচ্ছে? আবার বলে জি অ্যারে স্যার। নাম্বার 2 থেকে মিনিমাম কোনটা? অ্যারে নাম্বার 2 থেকে এবার মিনিমাম বেরোবে রিমনি, কুভেলসিয়া। এবার রিমনি, কুভেলসিয়ার সাথে কানেক্টেড কারা আছে তাদেরকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে গিয়ে চেক করো। রিমনি, কুভেলসিয়ার সাথে কানেক্টেড এই তিনটা, ওরা ক্রায়োভা, পিটেস্টি, সিবিউ। তাও আমরা তাহলে এই সিবিউ কে যেহেতু আগে ভিজিট করছি, সিবিউ হচ্ছে আগে একবার আমাদের এরিয়া নাম্বার 2 তে ঢুকছিল, একে আর ঢুকাবো না। ক্রায়োভার, পিটেস্টি কখনো ঢুকে নাই। তো আমাদের এরিয়া নাম্বার 2 তে নতুন নোড ঢুকবে এইটা, ক্রায়োভার, পিটেস্টি। এখন আমার এরিয়া নাম্বার 2 তে তাহলে থাকবে জেরিন, তিমিসোয়ারা, ওরাদিয়া, ফেগারাস, ক্রায়োভার, পিটেস্টি। আমি দেখবো এরিয়া নাম্বার 2 তে আবার মিনিমাম কোনটা? এবার মিনিমাম হচ্ছে পিটেস্টি। তাহলে পিটেস্টির সাথে যে কানেক্টেড নোড গুলো আছে তাদেরকে এরিয়া নাম্বার 2 তে ঢুকাও। কানেক্টেড নোড কিভাবে চেক করবা? ওই ইয়ে থেকে চেক করবা, তোমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থেকে চেক করবা। বোঝা যাচ্ছে? এই অ্যারে নাম্বার 2 এই জায়গায় তুমি একটা মিনিমাম হিপ ইউজ করতে পারো, অথবা একটা নরমাল অ্যারে ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। যার কাজ হবে সবসময় মিনিমাম দেওয়া। আর উপরে অ্যারে নাম্বার 1 হবে সব নোড আর তাদের টোটাল কস্ট কত সেটাকে সেভ করে রাখার জন্য। আর একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স লাগবে। বুঝা যাচ্ছে? জি স্যার। কিছু কি বুঝছো? বুঝলাম কিছু স্যার। ট্রাই করো, আচ্ছা স্যার। হাতে কলমে ট্রাই দোয়া করার করেন কোনো স্যার। বিকল্প নেই। দোয়া করেন স্যার। স্যার নামগুলো যে কঠিন কঠিন স্যার। শুধু যে পরিমাণ কষ্ট রান্না বান্নাতে করো সেই পরিমাণ কষ্ট যদি কোডে করতে তাহলে এতদিনে কোডার হয়ে যেত। তো কোড করো। দোয়া চাই। স্যার নাম এগুলো পড়তে তো স্যার 2-3 মিনিট লাগে স্যার। আচ্ছা, একটু আমি একটা আমার আউট অফ সিলেবাস কথা বলি। শাহরিয়ার আছো? জি স্যার, আছি স্যার। শাহরিয়ার, তুমি কি হচ্ছে ওই ইয়ের লিঙ্কটা পাইছো? পেপারের লিঙ্কটা পাইছো আমি যেটা লিখতেছি? না স্যার, মেইল তো পাই নাই কোনো স্যার। তোমার বিউবিটি মেইলটা একটু চেক করো। আমি জি হচ্ছে আগে একটা পাওয়ার 9 চিন্তা করে আবার পাঠাইছি আজকে সকালে। দেখো আমি ওভারলিপের লিঙ্ক পাঠাইছি একটা, তুমি সেই লিঙ্কে গেলে দেখতে পারবে আমার ওই পেপারটা লেখা কাজ চলতেছে এখনো। যেটাতে আর কি তোমার হচ্ছে আমি বলছি যে অথর বানাবো, ওইটাতে যেটা আর কি তুমি আর কি ডাটা কালেকশনের কাজ করছিল। তুমি দেখো পেপারটা লেখা কিভাবে হচ্ছে, পরের পেপারটা লেখার কাজ স্যার স্যার আমি আপনাকে মেসেজ দিছিলাম। তাই ইমতিয়াজ? জি স্যার। আচ্ছা ঠিক আছে ইমতিয়াজ, কোনো সমস্যা নাই। আগে হচ্ছে আমাদের এই ল্যাবের কাজটা করো, পরে হচ্ছে যে শাহরিয়ার কাজ করতেছে, শাহরিয়ারের সাথে যখন পরে নেক্সট কাজে যাব তখন হচ্ছে ওই নেক্সট কাজে তোমার ইনভলভ করা হবে। এগুলো সহজ, তোমার বেশিক্ষণ লাগবে না আশা করি। ঠিক আছে, আপনারা তাহলে আজকে কোডটা শুরু করে দেন। আমি ল্যাবে আমি ক্লাসরুমে হচ্ছে অ্যাসাইনমেন্ট পোস্ট করে দিতেছি। ঠিক আছে?